যে কেন জাহান্নাম থেকে বাঁচতে হবে? ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, কারণ হলো জাহান্নামের ইন্ধন লাকড়ি হবে মানুষ আর পাথর। পৃথিবীতে যে কোনো আগুন জ্বালাতে গেলে জ্বালানির প্রয়োজন হয়। এই জ্বালানি বিভিন্ন উৎস থেকে আসে, কখনো গ্যাস, কখনো তেল, কখনো লাকড়ি, কখনো অন্য কোনো পদার্থ। কিন্তু জাহান্নামের আগুন যে জ্বলবে, সেই আগুন জ্বালানোর জন্য রব্বুল আলামিন কি জ্বালানি ব্যবহার করবেন, কি ফুয়েল ইউজ করবেন, এটা আল্লাহ পাক কোরআনের বিভিন্ন জায়গায় সূরাতুল বাকারায় বলেছেন। আজকে সূরাতুল হজের 75 নম্বর আয়াত আমরা যে তেলাওয়াত করলাম, সেখানেও আল্লাহ পাক বলেছেন ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, জাহান্নামের আগুন জ্বলবে মানুষের দ্বারা, জাহান্নামের আগুন জ্বলবে পাথর দ্বারা, তার ফুয়েল এবং জ্বালানি হবে মানুষ আর পাথর। তাহলে একটু গভীরভাবে চিন্তা করি, যদি জাহান্নামে আমাদেরকে প্রবিষ্ট করা হয়, শুধুমাত্র যে আমরা আগুনে জ্বলার শাস্তি পাবো তা নয়, বরং আমাদের দেহটাকেই রব্বুল আলামিন জাহান্নামের লাকড়ি বানায় দিবে। একটা হলো আগুন জ্বালায় আমারে তাপ দিছে, আরেকটা হলো না আগুন জ্বালায় তাপ দেওয়া হয় নাই, আগুনে বারবিকিউ করা হয় নাই, পোড়ানো হয় নাই, আগুনের মধ্যে জ্বালানো হয় নাই, বরং যে আগুনটা জ্বলবে সেই আগুনের লাকড়ি আমাকে বানায় দেওয়া হয়েছে। কি ভয়ঙ্কর কথা! এই জন্য আল্লাহ পাক বলছেন সেই আগুন থেকে নিজেকে বাঁচো এবং নিজের পরিবারকে বাঁচো, যে আগুনের ইন্ধন হবে মানুষ আর পাথর। ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, হিন্দুরা যখন তাদের লাশগুলো পোড়া দেয়, লক্ষ্য করলে দেখবেন লাশ লাফ দিয়ে চলে আসে, মাঝে মাঝে আসে না? না, যেই শ্মশানের মাঝে লাকড়ির উপর লাশ রাখা হয়, আগুন জ্বালানোর পর লাশ লাফ দেয়। এই লাফ দিয়া তাকে তার ইন্ধনের মাঝে, লাকড়ির মাঝে আটকিয়ে রাখার জন্য কয়েকজন আশেপাশে দাঁড়ায়া থাকে। লাফ দিলেই চাপ দিয়া ধরে, লাঠি দিয়া বাড়ি মারে। যদি আমরা প্রশ্ন করি, জাহান্নাম থেকে যখন আমাদেরকে ইন্ধন বানায় দেওয়া হবে, সেখান থেকে বাঁচার কোনো উপায় আছে নাকি? রব্বুল আলামিন পরবর্তী আয়াতে বলে দিলেন আলাইহা মালাইকাতুন গিলাদ